কিছু কিছু খাবারের স্বাদ মুখে বলে বোঝানো যায় না, যতক্ষণ না সেটা খাওয়া হয়। ঘরে যদি একটাও পাকা আম থেকে থাকে, একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। ভালো কিছু যদি কাউকে খাওয়াতে মন চায়, একদম ঝটপট ইনস্ট্যান্ট কয়েক মিনিটে তৈরি করে নিতে পারবেন, একদম সামান্য উপকরণে। খেয়ে এত প্রশংসা করবে ভাবতে পারবেন না। সবকিছু ফিকে লাগবে শুধু একবার এটা খাওয়ার পর। পুরো মুখে দিতেই গলে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পাকা আম দিয়ে দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি শেয়ার করব। বাড়িতে একদিন হলো এই পিঠে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আজকে এই রেসিপির জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে আমের পাল্প গুলো বের করে নেব। সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরকম একটা ছাকনা নিয়েছি, ছাকনাতে ঘষে ঘষে আমের পাল্প বের করে নেব। চাইলে কিন্তু আপনারা মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারেন। আর ছাকনাতে একটু ঘষে নিলে কি আমের মধ্যে দেখবেন একটু আঁশ থাকে, আঁশগুলো সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। এই দেখুন, এখানে সুন্দরভাবে আমের পাল্প বের করে নিয়েছি। এবারে এদিকে আমি নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি। এবারে ঢাকনা লাগিয়ে একটু ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে সুজিটা একটু গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো করা এই সুজিটা এই আমের পাল্পের মধ্যে নিয়ে নেব। তার আগে এখান থেকে আমি কিছুটা মতন আমের পাল্প একটু সরিয়ে রাখছি। এ দেখুন, ঠিক এরকম 1.5 হাতা মতন একটু উঠিয়ে নিয়েছি, এটা পরে কাজে লাগবে। দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো করা সুজিটা। 100 গ্রাম দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমি 200 গ্রাম সুজি নিয়েছি, 200 গ্রামের জন্য 100 গ্রাম চিনি লাগবে। 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে সুজিটুকু মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি যে পরিমাণ আমের পাল্প নিয়েছি সুন্দরভাবে মাখা হয়ে গেছে। যদি আপনাদের অনেক বেশি ঘন মনে হয়, সেক্ষেত্রে অল্প একটু লিকুইড দুধ অথবা একটু জলও দিয়ে দিতে পারেন। একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, মোটামুটি 5-7 মিনিট। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। হাফ লিটার নিয়ে নিচ্ছি দুধ, একটা তেজপাতা আর কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। 1 চামচ মতন চিনি। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে, 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। সুন্দর করে এখানে গুঁড়ো দুধটাও মিশিয়ে নিয়েছি। তো এখানে হালকা করে একদম একটু জাল দিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি জাল দিয়ে দুধ ঘন করা যাবে না, একটু পাতলা করে একটা মালাই তৈরি করতে হবে। তো সুন্দরভাবে এখানে একটু জাল দিয়ে নিয়েছি। এবারে নামিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে যে আমি সুজিটা মেখে রেখেছি, মোটামুটি 5 মিনিটের মতন হয়ে গেছে। এর মধ্যে কিন্তু দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা। সামান্য দিয়ে দিচ্ছি লবণ। বেকিং সোডা বেকিং পাউডার একটু মিশিয়ে নেওয়ার পর দেখবেন খুব সুন্দরভাবে ব্যাটার হালকা হয়ে যাবে। এবারে নিয়েছি এদিকে এরকম একটা আপ্পাম প্যান। সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছি। ভালো করে একটুখানি এই প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। সাদা তেলও একটু ব্রাশ করে নিতে পারেন। এদিকে যে আমি সুজির ব্যাটার তৈরি করে রেখেছি, এখান থেকে অল্প অল্প করে নিয়ে এই আপ্পাম প্যানে নিয়ে নেব।
এবারে একদম হালকা আঁচে ঢেকে রেখে দেব মোটামুটি 5 মিনিট। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন এগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। মাঝখানে তাপটা বেশি লাগার জন্য একটু হালকা কালার এসে গেছে। আর যে সাইডে রয়েছে, সাইডের কালার গুলো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা একটু ভাপিয়েও নিতে পারেন, বা নিচে একটা নিচে আরেকটা প্যান দিয়ে উপরে আপ্পাম প্যান দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কি এরকম একটা কালার আসবে না, খুব সুন্দর একদম সাদা ভাব থাকবে। সবগুলো দেখুন সুন্দরভাবে আমার এখানে তৈরি হয়ে গেছে। একটা বাটিতে তুলে নিচ্ছি। তো বাকিগুলো ঠিক এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। এদিকে যে দুধটা আমি রেডি করে রেখেছি, দুধটা কিন্তু বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আমের পাল্প যে আমি একটু রেখে দিয়েছিলাম, এবার আমের পাল্পটা দুধের মধ্যে মিশিয়ে নেব। আর এখানে শুধু খেয়াল রাখতে হবে আমের পাল্প মেশানোর সময় দুধটা যেন ঠান্ডা থাকে। গরম দুধে মেশালে ছানা কেটে যাবে। আর এখানে এইভাবে করে মেশালে দেখবেন খুব সুন্দর ফ্লেভারও থাকবে, তাছাড়া দুধটাও ছানা কাটবে না। এবারে কিছুই না, এই মালাইটা নিয়ে ঠিক এইভাবে করে ঢেলে দিতে হবে। মালাইয়ের মধ্যে এবার একটু ডুবিয়ে ডুবিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। দেখবেন কিছুক্ষণের মধ্যে একদম সুন্দরভাবে মালাই টেনে যাবে, সাথে নরম তুলতুলে তৈরি হবে। ওপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, খেতে আরো বেশি ভালো লাগবে। এখানে যে অনেক বেশি সময় ধরে রাখতে হবে এমনটাও নয়। দেখবেন মোটামুটি 10 মিনিটের মধ্যে এত সুন্দরভাবে মালাই টেনে যাবে, একদম নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে। আর দেখতেও দেখুন কি দারুণ দেখাচ্ছে। এই পাকা আমের সিজনে একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভিন্ন স্বাদের দারুণ লাগবে খেতে। আর একটু দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এগুলো নরম তুলতুলে তৈরি হয়েছে। একবার হলো বাড়ির সবাইকে এভাবে বানিয়ে খাইয়ে দেখবেন, এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। শুধু মুখে দেওয়ার বাকি, এতটা ভালো লাগে খেতে। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।